আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে রাজকীয় স্বাদের ডিমের কোরমার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। ঈদ অথবা যে কোনো অনুষ্ঠানে রাজকীয় স্বাদের এই ডিমের কোরমার রেসিপিটি রাখতে পারেন টেবিলে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তবে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। ডিমের কোরমাটি রান্না করার জন্য আমি প্রথমে এখানে কয়েকটি ডিম সিদ্ধ করে নিয়েছি। তারপর এবার ডিমটাকে নিয়ে এভাবে চাকু দিয়ে একটু কেটে নিচ্ছি, যেন মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে একটু প্রবেশ করে। আসলে ডিমের ভিতরে অতটা মশলা প্রবেশ করবে না, সেটা আপনারা সকলেই জানেন। এজন্য একটু কেটে নিচ্ছি, যেন খেতে আরও বেশি ভালো লাগে। ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো। তারপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে তেলটা ছিটে আসবে না। লবণটা দেওয়ার পর নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব। হালকা করে ভেজে নিব, খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের ভিতরেই 1 কাপ পেঁয়াজ দিয়ে নিব এবং পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নিব। কিছু সময় নেড়েচেড়ে নিলেই পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে যাবে। তবে লক্ষ্য রাখতে হবে পেঁয়াজগুলো যেন খুব বেশি পুড়ে না যায়। খুব বেশি পুড়ে গেলে তখন পেঁয়াজের বেরেস্তাটা খেতে ভালো লাগবে না। পেঁয়াজের বেরেস্তাটা আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। ডিমের কোরমাটা রান্না করার জন্য এখন আমি এই তেলেই দিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ এবং তার সঙ্গে দিয়ে দিলাম দারুচিনি, সাদা এলাচ এবং তেজপাতা। দিয়ে কিছু সময় নেড়েচেড়ে হালকা করে ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, পেঁয়াজটা জাস্ট সিদ্ধ হওয়ার লুক আসা পর্যন্ত ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ বাটা এখানে দিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ। এবার পেঁয়াজ বাটা দিয়ে আবারও কিছু সময় নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কাঁচা ঘ্রাণটা যাওয়া পর্যন্ত এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা পেস্ট এবং 1/2 চামচ পরিমাণ রসুন পেস্ট। তার সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো, 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1/2 চামচের একটু বেশি মরিচের গুঁড়া। এবার সবগুলো মশলা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিব কিছু সময়। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। এভাবেই নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, চুলার আগুনটাকে মিডিয়ামে রেখে। কিছু সময় কষানোর পর এখানে দিয়ে দিব বাদাম পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। এবার বাদাম পেস্টটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে কষিয়ে নিব। কিছু সময় কষানোর পর এখানে দিয়ে দিব দই। আমি এখানে মিষ্টি দইটা দিয়ে নিচ্ছি। যদি আপনারা টক দই দিতে চান তবে দিতে পারেন, তবে টক দই দিলে সামান্য কিছু চিনি অ্যাড করে দিবেন। যেহেতু আমি এখানে মিষ্টি দই দিচ্ছি তাই আমি এখানে আর চিনি ব্যবহার করব না। এভাবে ধাপে ধাপে প্রতিটা মশলা অ্যাড করে কষিয়ে নিলে ডিমের কোরমার রাজকীয় স্বাদটি আপনি পেয়ে যাবেন। চেষ্টা করবেন আমি যেভাবে মশলাগুলো ধাপে ধাপে অ্যাড করেছি ঠিক সেভাবেই অ্যাড করার। এবার দইটা দেওয়ার পর মশলাটাকে খুব ভালোভাবে কিছু সময় কষিয়ে নিব। চুলার আগুনটাকে অবশ্যই মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এখন মশলাগুলো কষিয়ে নেওয়ার পর আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আবারও কিছু সময় নেড়েচেড়ে কষিয়ে নিব। এভাবে ডিমের কোরমাটা যদি আপনি রান্না করেন তবে সকলেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। ডিমটাকে নেড়েচেড়ে কিছু সময় কষানোর পর এখানে দিয়ে দিব দুধ। আমি এখানে গরুর দুধটা নিয়েছি, গরুর দুধটা ভালোভাবে জাল করে নিয়েছি। এখানে অবশ্যই গরুর দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। যদি আপনারা এখানে কাঁচা দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু ছানা কেটে যেতে পারে। তাই দুধটাকে অবশ্যই জাল করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিবেন, তাহলে আর ছানা কেটে যাওয়ার ভয় থাকবে না। দুধ দিয়ে কিছু সময় জাল করে দেওয়ার পর এখানে দিয়ে দিব পেঁয়াজের ব্রেস্তা এবং তার সঙ্গে এখানে দিয়ে দিবেন কাঁচামরিচ, যেটা আমার স্কিপ হয়ে গেছে। 2-3টা কাঁচামরিচ এখানে দিয়ে নিলে কাঁচামরিচের যে ফ্লেভারটা পাওয়া যাবে তাতে আরও বেশি ভালো লাগবে। তারপর রান্না করার শেষের দিকে এসে এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা আরও ভালো আসবে। এবার ঘিটা দিয়ে আবারও কিছু সময় নেড়েচেড়ে নামিয়ে ফেলবো।
নামানোর পর এর উপর দিয়ে কিছুটা পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার রেসিপি আপনি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আমার চ্যানেলে ঈদ আয়োজনের বেশ কিছু রেসিপি দেয়া আছে এবং সেই সাথে দেয়া আছে A to Z টিপসের সাথে পিঠা মিষ্টির বিভিন্ন রেসিপি। আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনাদের উপকারে আসবে। দেখুন কতটা লোভনীয় লাগছে আজকের এই ডিমের কোরমাটি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।